বান্ধবী প্লিজ আমার বোনের যদি সমস্যা হয় এটা আমার বোনের লগে আমি বুঝবো তুমি মাতার দরকার আসলে আমি হইলাই আমি আবার দরকার হয় আমি লাইফটা নয়া করে শুরু করব সারা জিন্দগি আমি তাইরে দিলাই তুই এর কি লাগে মুখ বন্ধ কর তুই আমার বোনের লগে নাচছ না কিতা তুমি গুড়া গড়াইতে না নিছো না তুমি গড়াইয়া তোমার ঠ্যাং মাংমু আমি দেখবাই না আচ্ছা আচ্ছা ওন যে ফটো দেখাইছে ই ফটো তো আমি যে ফুলিরে বালা ভাই আজকে 2 বছর ধরে হৌ ফুলির ফটো আইনা দেখা আম্মা তুমি না কি দাও আমি তো মাইয়ার জন্য অপেক্ষা করলাম ও আচ্ছা তা আপা কই ও অন্য আছিল দেখো ভাই কোনবাই গেছে মনে কয় আচ্ছা আমি দেখি কই গেল না দেখে পুরীর জ্বালায় আর ভালো লাগে না এই মানুষটাও তো হতরি আইরা নাতে আপা গেল সত্যি কে কইছে আসলে সিরিয়াস আপা পরে 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 কল দিলাম করে তুই নো না কিছু না তুই কেন ইয়া আগলসি সুরুল লাগান বলিস কেন লাগে তো আমার না বেশি সিরিয়াস কোনো ব্যাপার হইছে না মই শুনলাম তো সিরিয়াস কোনটা একটা মাত চলে হে কিউর সিরিয়াস না 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 আমি শুনো দেখে তুমি মনে করিও না যে হগদে তুমি আমার কাছে লুকাইতে পারবা কইলাও খাল লগে মাত না না তুমি যে ফাঁকনি বুড়ি কেন আমি খুব বালা করিয়া জানি বুঝছো নি দেখা পার না পূর্ণ করিস না সুন্দর করে কইলা নাইলে কিন্তু আমি আম্মার কাছে গিয়া হইতে পারি আম্মা তোমার বড় ফুরিয়ে ফোন কল দিয়া খাল লগে জানি কুতু কুতু করে দেখা পা তুই যদি আমায় না হস তুই খাল লগে মাত্রে তে কিন্তু আমি আমার আম্মার কই দিব नादिया मेरा बहना मम्मी को क्या बताओगी मैं बताऊंगी तुमने क्या? दुकान पर क्या किया था याद है একবার কিয়া কিয়া বিস্কুট যে চুরি করছিলা এখানকে আমি আম্মারে গিয়া কইতাম নি তুমি আমারে হস যাচ্ছিলা আমি বিস্কুট চুরি করতাম না হস তাইলে কে চুরি করতে আমি চুরি করছি আমার নানা না বেগুন তাহলে তোর বাগান শিখাই আইলে বইলে কিতা লাগে যাই হোক। না আপা আমার আপা না দিয়া স্টপ না ঠিক কিছু আছে। নাই আমরা দিও না তো আড্ডা দিলাম আর কিতা তোর খবর কিতা আমার খবর বাদে কই মনে না দিয়ে তোমার কিতা চাপ দিল কইরাই না খানে হ্যাঁ আমার বইনে আবার আমার কিতা হইতো আমার বইনে আমি কইছি আমি নাদিয়া। কইছি আবা আবা, কোন বাবা। আসলে তুমি আমি কইছি আমদু ফোনও তো মাতাম পারি নানি আমার কত ক্লাসমেট আছে এরা লোক মাতাম পারি নানি না 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 ঠিক আছে ক্লাসমেটের লোক তো মারতে পারো তুই কেন কইলাম না কেন সমস্যা কি তো এই আমি একটা জিনিস বুঝলাম না আমি যেসার লোকে মাতি তোমরা সমস্যাটা কিতা না 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 সমস্যা আমার না সমস্যা তো না দিয়ার যা হোসেন বোন তোমার সমস্যা কিতা ও বান্ধবী প্লিজ আমার বোনের যদি সমস্যা হয় এটা আমার বোনের লোকে আমি বুঝবো তুমি মাতার দরকার আসলে নাই। আমি হইলাই আমার শ্রদ্ধেয় সাদিয়া বেগম আফা আর কি ওই দিন থেকে দেখলাম খুব বেশি ফোনে পুশুর 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 করা বিষয়টা পুশুর পুশুর করা তো আমি ভাবলাম হয়তো কেউ আগত ইতা আমার দুলাবাই হিসেবে কিতা মনে ওর কিতা কইছস আমার আগত দুলাবাই আগে তো দুল্লা ভাই নানি তুই এর কিতা লাগে মুখ বন্ধ কর তুই আমার বোনের লগে নাচছ না কিতা তুমি গুড়া গড়াইতে না নিছো না তুমি গড়াইয়া তোমার ঠ্যাং মাংমু আমি দেখবাই না আচ্ছা আচ্ছা বুঝলেনিস মাইয়া ফাম আমি এই বিষয়টা ধরতে পারলাম না আমার আফা কয়দিন থেকে খালি পুশুর 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 করে আমার তো মনে না নি রিসেন্ট কোনো দুলাবাই ফাইলেই না কিটা বুঝলাম না না বিষয়টা কিতা বিষয় তো খান আমি ধরতে পারলাম না ওয়েসা আমি ধরতে পারলাম না বুঝছো নি খালি পিছে পিছে চক্কর দিলাম ধরলেন না ওলা কিচ্ছু বিষয় না ওলা যদি কিচ্ছু হইতো অবশ্যই আমি জানতাম আমি বান্ধবী নানি আরে আফা আমার আফায় নানি ডুবে ডুবে জল খাচ্ছেন তাই তো তোমার কইতা নাই ডুবি ডুবি জল খায় তুই বুঝলি গিলা আরে আপা বুঝরা নানি অত বড় বাড়ি অত বড় উঠান বারিন্দা সিটিং রুম বেডরুম সকলটা থইয়া দেন কিতার লাগি ইক্কা শর্ত লইয়া মাত্রা ওকে তোর তো পাইলে আমার জানাইছে ওকে বাসার যা যেটা কি
থত্তো তো আমি বার করিয়া আসার মোর তাকে কেলা খবর তোলা লাগে কারণ আফার পিছে পিছে না গেলে বুঝা যায়। ভাই সব তো ঠিক আছে, তবে আমার একটা কথা, যত তাড়াতাড়ি সম্ভব বিয়ার খাসটা একটু আগ গেলেও যে আমি ফুয়া যেহেতু লন্ডন, ফুয়ার লোক একটু বোঝাপড়া করে লই, তারপরে আমি আপনারা জানাই দিলাম, খুব তাড়াতাড়ি কাজ সম্পন্ন হয়ে যাবে। সাদিয়া, মা, অনুভব, আসসালাম। ও আমার বড় মেয়ে। ও আচ্ছা আচ্ছা মা যাও। ও ফুল নি আপনার, মাশাআল্লাহ ফুল তো খুব সুন্দর। জি ভাই, ও আমার মেয়ে, তবে তাই বড়। বড় মেয়ে বলতে ছোট মেয়ে আরোটা আছে না আপনার? জি ভাই, আমার ছোটো আরেক মেয়ে আছেন, মোট আমার 2জন মেয়ে। তো আপনি এক কাম করবা, আমি আপনার ফোনে ছবি পাঠাই আমার বড় মেয়ের, তো আপনি ছবি দিলাইবা পাঠাইয়া, যেহেতু আমার বেটা লন্ডন তখন তাই ছবি দেখিলে। আর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও আমার ছোটো মেয়ে। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা মজাও করে দাও। তো চয়েস ঘুরিলে আমার জানাইবা। চয়েস হইব, এই যে পুরী যাচ্ছি আমি চয়েস হইব ইনশাল্লাহ। আর যাই হোক, আমি এখন উঠি যাই, খাওয়া দাওয়া তো করে নিলাম, সপ্তাহ শেষ, বাইরে বইয়ে একটু বাতাসও খাই নিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ সব তোমার ইচ্ছা। ইতারিত বইয়া আম্মা আরে বেটা কিতা মাতু একটা প্রশ্ন যাই আমার করলে, তারিত বইয়া আম্মা থাইনের লোক গীতা মাত্রা আমি গীতা হইতাম আমার লাগে নানি তো মনে হয় বিয়া লাগে দিলাম। তো পাউলামি মাত খালি তোর মুখ শোনা যায়, আমার বিয়ার মাত আমি জানি না, আর তুই জানো সকলতা নানি, তোর কিতা দোষ হয়েছে জানোস নি? যে রাখে একটা কথা আছে না, ফারাফসির গুম নাই, ফারাফসি গুম নাই, বাকি গালা তুমি ভুলে গেছো, যার বিয়া তার খবর নাই, ফারাফসি গুম নাই। বুদ্রি মুখ মুড়া মারছে, বাংলার 5 যেমন লাগে বাঙ্গিয়া গেছে। তবে আফা যদি তোর বিয়া লাগাই দেন যে মজাই, আমার তো মনে নাই তোর বিয়া লাগাই দেন, নাইলে কি বেটা তুই সিরিয়াসলি আমার লোকে মাত্রে? ও সিরিয়াসলি? অফ কোর্স আই এম সিরিয়াস। আম্মা আমার বিয়া ঠিক করবে আমি জানতাম না, তুমি কথা জানো, সকল জাহাজের খবর তোমার কাছে থাকে না, এখনো পুরাপুরি জানি না, তবে আমি গেজ করছি রাইট টু হইব। কোন রাইট উঠ না, যা ফরাত যা, ফরাত গাবো কি যা। আচ্ছা মারতে না নিয়া, আচ্ছা যাই আর শয়তান নেই, দুনিয়া আসলে শয়তান। তোমায় দেখিনি কোনোদিন, তবু কেন মন তোমাকেই চিনে, অচেনা এক নামের ডাকে স্বপ্নগুলো হারায় রঙিন বনে। নিভৃত রাতে চাঁদের আলো তোমার কথা বলে যায়, ও দেখা সেই ভালোবাসা নীরবে হৃদয় ছুঁয়ে যায়। অদেখা ভালোবাসা তুমি কোথায়, মন যে শুধু তোমাকেই খুঁজে বেড়ায়, ছোঁয়া না পেলে অনুভবের দূর আকাশের তারা হয় জলে নিরন্তর অদেখা ভালোবাসা অচেনা এক গান, তোমার জন্য জাগে আমার সব অভিমান।
দেখা হবে কি কোনোদিন জানি না তার ঠিকানা, তবু তোমাকেই ঘিরে বেঁচে থাকে এই মনখানা। বাতাস হয়ে এলে যদি নীরব কোনো বিকেল বেলা, চোখের ভাষায় বলবো তোমায় কতটা তুমি আপন মেলা। সময় যত দূরে নিয়ে যায় বন্ধন তত গভীর হয়, না দেখা সেই মায়ার টানে হৃদয় শুধু তোমারই রয়। কোরাস অদেখা ভালোবাসা তুমি কোথায়, মন যে শুধু তোমাকেই খুঁজে বেড়ায়। ছোঁয়ার না পেলে অনুভবের দূর আকাশের তারা হয়ে চলে নিরন্তর সয়। যদি কোনোদিন দেখা হয় চেনো আমায় চোখের ভাষায়, অদেখাই ভালোবাসা পূর্ণতা পাক তোমার ছোঁয়ায়। ওই তো নে কই গেল, কইলো আর একটিলোর ভিতরে আর বন্ধু গুড়া বয় না, বাহার থেকে আর মনে হয় কোনটা দরকারও লাগিয়ে গেছে আইবো। ও বন্ধু তোমার লেট করিল আর এই বিনু বাগরাইয়া বুঝছো নি বন্ধু তুমি লেট করো, কোনো অসুবিধা না, তুমি যা আইছো ওখান পর লেট না, আমি আজকে কলেজও লেট হয়ে গেছে, আর এক্সট্রা একটা সাবজেক্ট আছে এর লাগি। এটা করে তুমি কলেজও দিকে উদ্যোগ দাও না? না বন্ধু কলেজও গেছি না, কয়টার তাই মন মেজাজ ভালো নাই, কিছু ভালো লাগে না। আর যাই না ফেরিয়ন কতদিন যাই কিনা যাই মনে হয় আর পড়া উড়া বাদ দিলে। না বন্ধু কলেজও তো গুরুত্বপূর্ণ সাবজেক্ট আই নর বুঝছো নি, উনকু তো যাইতে হয়, তুমি নিয়ম হইলো, তুমি তো এটা রং কর রায় বন্ধু। না বন্ধু তুমি তো জানো আমি একজনরে ভালো হইতাম, অনাইজ কয়দিন থাকি তাইও কলেজে যাওয়া বাদ দিলেছে। আর আমিও কইলাম গিয়া কিতা করতাম, এর লাগি আমিও তাইও যাই না, লাগে আমিও যাওয়া বাদ দিলেছি। কি থাকো বন্ধু, তুমি খারে বালা পাও রে বা, তুমি তো কইতে আসলাই নানি। আর বালা পাওয়ার লগে তো কলেজে না যাওয়ার সম্পর্ক নাই, লাইফ তো তোমার বন্ধু, বিয়া তো করলে করবাই বাদে। নিয়ম হইল কলেজে অনেক গুরুত্বপূর্ণ সাবজেক্ট, তুমি যাইতাই বুঝছো নি বন্ধু, এটা তুমি জো করিও না। না বন্ধু আমি জানি সাবজেক্ট এখন দরকারি, খুব ভালো সময় যার এই সময়কালও আমার ইম্পর্টেন্ট হইলো এভরিডে যাওয়া। বাট বন্ধু দেখো পড়ালেখা পাশাপাশি তাইরে আমি ভালো হয়, এখন তাই জান না তাই না করছে, মেসেজ দিয়া কয় আমার তাই হয়েছে না, ও আমিও বাদ দিলেছি বন্ধু। আমার লাইফ তো আর বুঝাই ওলা পড়ি দেখি তো হইতো যে দিন দেখি তাই নাই, বা তাই গলে আর নাই, ই পড়া আর এই দিন দেখে দিবি তা করতাম। বন্ধু তোমারে কইছি না, আমি তো ও কলেজ বাদেও নানি, আমি তো আমার গার্লফ্রেন্ডে তোমার লগে মিট করাই, বা আমার গার্লফ্রেন্ড তুই দেশো না, দেশ হ্যাঁ এটা কিতা হো, দেশ এটা তো আমার হইলে না, এটা কোন দিন থেকে বন্ধু, এটা বাক্কা দিন ধরে ফোনও মার চলে, বা এবার দেখা হয়েছে না, খালি জাস্ট ফোনও মার চলে। দেখো জানো পালা করে বুঝো, আপনারও দেখাও। দেখি আস্তে আস্তে দেখাই বন্ধু, তুই তো আমার বেস্ট ফ্রেন্ড, তোমার না দেখাইলে কারে দেখাইতাম না এখান তো আমার দাবি, বা আমি যদি না দেখি দেখতো কে। ওই বন্ধু তাইও বন্ধু, ওই তোমার বইয়া চা খাইয়া ওই চলো খাইয়া। ছাড়িয়ে দেখি ফোন করেছি। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিতা কররা জনাব? আলহামদুলিল্লাহ ভালো আছি। বিষয় কিতা?
আজকে দেখি আমার ফোন দেওয়া হইল না। আজ হইয়া লাভ নাই, সাপ্তাহিক রান্দা। ও মাই গড, তুমি রাঁধতে পারোনি? তে কিতা বুঝো, ইনো খেয়ে দিত খাওয়াইয়া। তে তো বালা, আমার লাগে অন্তত খুব ভালো হয়েছে। আমি যখন আইমো আমি সুন্দর করে বইয়া বইয়া তোমার অর্ডার দিম, আর তুমি আমারে মজার মজার খানি রান্ধি আমারে খাওয়াই পাই। ওফ, খাইবাই নে এখান লন্ডন, ফাওয়ার উপরে ফাও তুললে খাইবার জায়গা নাই। তোরা তোমার লোকে কিছু মাথা জানা ডং করিয়া তুমি খাটা ছিল না। ডং করতাই কেন? ডঙ্গর জায়গা নেই, আমি বেড়ে রাইন দিয়ে খাইতাম পারলাম না, তুমি ডং করতাই নিও না। ইয়াল্লা রে শোনা, তুমি যে ঠেঙ্গা ঠেঙ্গা মাতো, তোমার দাদিরে ফাইলে জিকাইলাম মনে যে তোমার কিতা জন্মের সময় মধু দিছিল আনিমু। মধু মধু ঠিকও খাওয়াইছেন, কিন্তু ঈদে খাওয়ার বাদে কত মধু আলা চিনি আলা একবারে নিমতিত্ত হইয়া গেছে। আচ্ছা রে শোনা, ইতা মাত বাদ দো। তোমারে আমি যে দরকারে ফোন দিছি, দরকার হইল গিয়া আমার হাত একবারে খালি। হাত খালি? হাত খালি হইলে আমি কিতা বরিয়ার লাইতাম নি। আচ্ছা ওখানোর লাগি না নি দিমুনে? আচ্ছা ঠিক আছে, তে দিলে বিকাশ। ওকে, আর কিতা হরাইতে? বালা আছি, তে আর বালা থাকো। আমি থোড়া রাইনছিলাম, খাইলেই হবি। ওকে, আল্লাহ হাফেজ। সাদিয়া, হ্যাঁ কিতা বেটি? জেবলা দেখি ওবলো খালি তোরা তো ফোন, তুই ফোনে মাতস, বেফার কিতা? কই আম্মা কিছু না, বান্ধবী লোকে মাতো আসলাম, কিছু না। আর তোরা তুকাইও মিলে না মা, বুঝলাম না। হ্যাঁ তাই রে জিকাইলাম, তাই ফোনও কার লোকে মাতে, তাই আমার কিচ্ছু কি হয়েছে আম্মা? আচ্ছা না দিয়া এখন কোথাও খোঁচান দেবো আমার কি আম্মা? সাদিয়া কালোকে ফোনও মাতে। আম্মা আমার মনে হয় নানি আফাই খেউরে মনে হয় বালা পাই। হ্যাঁ তো আমার লোক কি কিতা কস? ও গো, কি কিতা কস বেটি? খাই তো দেখা যায় আমার মুখ চুম খালিতে লাগিব। না গো আম্মা, আমি শিওর না, তবে আফাই যে ফোনে মাতন নানি, ও আমি সন্দেহ করাম ওলাও কোনটা একটা হইব। শুন গমাই, তুই ওখান তার খবর লইয়া শিওর আমি অলরেডি তাইর বিয়া ঠিক করে লিছি। ও আম্মা খবর লইতাম কিতা, তবে আমি আফার ফোনের কলেজটা বুঝছো নি দেখছি সিরাজ নামৰ সেইজনের লগে তাই মাতুন, এলা তো আমি কেউ চিনি না। সিরাজের লগে মাতে? সিরাজ আবার খে? আমি তো জানি না রে গো আম্মা। আম্মা শুনলাম তুমি বিয়া ঠিক করে লিছো, কার লগে ঠিক করছো বিয়া আফার? ফুয়ার দেখতে উনতে খুব সুন্দর, স্মার্ট। আচ্ছা আমার সাদিয়ার লগে খুব মানাইব। ওইনি তেম্মা কোন আমার হবুদুল্লাহ ভাই নাম কিতা? নাম হইল গিয়া কইতাম নি, কোন না আমার? তুই কইস না তাই কেন? আচ্ছা হইতাম না হোক। নাম হইল গিয়া টাইগার। আমি অলরেডি ছবি ফাটাই লিছি। বন্ধু কই তুই? আজকে কলেজও পাইলাম না, ওই আমার গার্লফ্রেন্ডের ফটো দেখাইতাম। জলদি আয়, জলদি আয়। ওকে আয়, স্টেশন করে দিয়েছি। আজকে আমার বন্ধু গাইলে আমার বন্ধুরে আমার গার্লফ্রেন্ডের ফটোটা দেখাইলিম আজকে। আসসালামু আলাইকুম বন্ধু। বন্ধু কলেজও পাইলাম না কলেজ দিতে কিতা হতে ভাই বন্ধু, আমার তো খুব একটা খুশির খবর চলে। কিতা হইছে? খুশির খবর কিতা, আমি তো আমার বিয়ে লাগাইছেন দেশ। ই কিতা কওয়া? ও আমার মা বাপে বিয়ে লাগাইছেন। এখন বন্ধু আমার বউরও এক ফুলি পাইছেন রে ভাই তারা। আমি ও শান্তি লেগে গেছে কত বলে তোমার, তুমি আমার জানে দুস্থ, তোমারে না দেখাইলে বন্ধু ইলা কোনো ফুড়ি আমি দেখছি না, তোমার আমি ফুড়ি দেখাইতাম। বন্ধু তোরনু কলেজও নীলাও গো আছিল, ইগো তো ইয়াওনে দেশে দেখিলাম মত দিলে। বন্ধু নীলা আছে তো গুল্লি মারি এখন নীলা, ই যে ফুড়ি দেখছি ইলা ফুড়ি আমার লাইফের মাঝে আমি দেখছি না। ই ফুড়িরে যদি বন্ধু আমি বিয়া করিলাই, আমি চেঞ্জ করিলাম, আমি আমার সমস্ত চেঞ্জ করি আমি তাই রই দিম। ও দেখো বন্ধু ফটো, ও দেখো দেখলাইনি বন্ধু, ইলা ফুড়ি দেখলাইনি। আস্তা কলেজ এটা গ্রেট লন্ডনের মাঝে তুমি ইলা তুমি ফুড়িয়ে মিলাইতে। না ঠিক আছে বন্ধু, ঠিক আছে। দেখলাইনি বন্ধু, তুমি খুশি হয়েছো নি? আমি খুশি না নি বন্ধু, তুমি খুশি তো আমি খুশি, তুমি আমার জানোর দোষ। সুন্দর না? এখন বন্ধু দোয়া করিও আমি তাই লাগি, আমি আবার দরকার আমি লাইফটা নয়া করে শুরু করবো, সারা জিন্দগি আমি তাইরে দিলাম। ইলাখান ফুড়ি আমার জীবনে দেখছি না, নীলাউলা গুল্লি মারো। আচ্ছা তুমি কিতা কইছিলে, তুমি সারপ্রাইজ কিতা দেখাইতে? দেখো না আমার সারপ্রাইজ থাকুক বন্ধু, কেনে আমার সারপ্রাইজ থাকুক না বন্ধু, তুমি এক বেজার হই না? বেজার নাই বন্ধু, আমার সারপ্রাইজ থাকুক, তোমারে আমি দেখাই মনে। আর বন্ধু তোমারই বিয়াত আমি যাইমু দেশ।
তুমি না গেলে ও ফাউরি লিছি তুমি এই যে বিয়া লাগাইম আমি হলিডে তুমি না হইলে ভাই আমি বিয়া করতাম না তুমি দুইজন একলগে যাইতাম তুমি আমারে হাজাইয়া দামান সাজাইয়া তুমি সপ্তাহ করতাই তোমার সম্পূর্ণ দায়িত্ব বন্ধু আমি যাইমু তোমার তুমি আর খাওয়া লাগতো না আর আমারটা সারপ্রাইজটা হোক তোমার আমি দেখাই মনে বন্ধু তুমি খুশি হইছো তো? খুশি 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 বন্ধু আশা করি তোমার তো। তুমি যে অতদিন বাদে যে মাইনছো যে দেশো আমি তো কই তুমি ও দেশো বিয়া করিলি ভাই মানে মাইনছো যে ওখানে শুক্রিয়া না বন্ধু ইলা কই না সুন্দর আমি পাইতাম না বন্ধু ঠিক আছে বন্ধু ওকে তে তুমি কিন্তু তুমি না হইলে আমি গিয়া যাইমু, বিয়া যাইমু, করতাম না যাইমু, যাইমু। ওকে বন্ধু তে আও আমরা গিয়া চা খাই দুইজনে আর প্ল্যান করো কিলা কিতা করতে বন্ধু প্ল্যান করমু নে রাত্রে দেখা করমু তোমার লগে তুমি গিয়া চা খাও আমি একটু গরো যাইম কি বন্ধু তুমি খুশি আইছলা খুশি খুশি আমি বন্ধু আমার শরীরটা একটু খারাপ লাগে তুমি যাও কি আমি তোমার লগে তুমি চা খাইতে না নি? না ওখান না বন্ধু দেখইব ওকে তে দেখিও তুমি কিন্তু না গেলে আমি গিয়া বিয়া করতাম না দেখইব বন্ধু যাও আমি Okay, যাইমু তো কইলাম তোমার কথা দিমু তুমি আমার জানোর দোস্ত ওকে বন্ধু যাও। খুব খুশি বন্ধু ওকে বন্ধু আমার বন্ধুই আমি 2 বছর ধরে মেয়েটার লগে সম্পর্ক আর আমার বন্ধুর ফ্যামিলি আমার ও মেয়েটার লগে বিয়া ঠিক করছেন আজকে আমি সকালে ও মেয়েটার ফটো পাইছি আর আমার বন্ধুই আইনা ও সমান ফটো দেখাইছে আর আমি ওনে আমার বন্ধুর লগে আমার জানোর দোস্ত আমার সবটা জয় দিত আর আমার বন্ধুর বিয়া পর্যন্ত আমি দেশ এই বিয়াখানটা আমি করাই দিয়া একবারে আমি আইমু দেশ তো নেই আমার বন্ধু খুশি তো আমি খুশি না 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 ও তো আমার তাই একটু ওলা খানো আমার বলি ওলা শয়তান হতে আরে না এটা কি ইয়াপা একটা মিনিট আচ্ছা আমি 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 পরে ফোন দিলাম হ্যাঁ না তো আমার ওই যে ছোটো বোনকে সাথে নিচ্ছে ফোনে মাত্র হ্যাঁ একে একে খাল লোকে মাত্রা তোর নানি বড় লোকে মাত্রা বসলাম সেটা যে মাতোস নানি আপা আমার নানির বউরে বাইটা নানি নানির খবরও নাই আই দেবই আফা উনস না কিতা আমার তো মনে হয় নানি আমার হবুদুল্লাহ বাইরে আমি পাইলে এরম আপনি বিবাহের জন্য প্রস্তুত হন বিবাহের জন্য তো প্রস্তুত হব সময় হলে তো আমি বিবাহের জন্য প্রস্তুত হয়ে গেছে হয়ে যাচ্ছে মানে কিতা আরে বুঝছস না আপা সেদিন যে আমি তোর কইছিলাম নানি আমার পুরা সন্দেহ আছে যে ও যে একবার আইছিল আমরা বাড়ি আমার লোকে মাত্রা তো বিয়ার ব্যাপারে মাত্রা কিতা হয় ফাইজলামি করেছে সবসময় ফাইজলামি না এত ভালো লাগে না আমার বিয়া আমি জানি না আম্মা আমার লগে একটা বার মাতলা না তুইও গলতা জানোস তুমি আমি আম্মার কাছ থেকে শুনছি আমার নাতিরা আমার মাতিরা হুম তাই আমারে চুপ কিরা তাই আমার না জানি তাই কিলা বিয়া ঠিক করলি বা তাই বিয়া ঠিক করলি আমি বিয়া বইছি হবুদুল্লাহ ভাইকে ছবি পাঠানো হইয়াছে উনি দেখবে দেখে তোমাকে পছন্দ করবে তারপর বিয়ে হয়ে যাবে এখানে বলা বলি কিলা 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 বিয়া হয় আম্মা কইবার আমি বিয়া না হইতো না কিলা আচ্ছা তুই বিয়ে করতে না হানে মোবাইলে সাসখানে কিছু মাত্র মোবাইলে সাসখানে মোবাইলে দি কিতা ফোন কোনটা আসেনি তা আমার ডাক দিয়া হইতাম নি তুই ফোন লাগি বিয়া করে না এই তো তোরা কইছিস ফাকনে মরতে না না তুই খরচ খানে খালি আফা মাথা ঠান্ডা রাখ আমি তো ভাবলে একটা শাড়ি লই আই তো নাদি আমার কথা শুনবে ইলে কিলা আম্মা আমার বিয়া ঠিক করলি বা আমারও তো জিজ্ঞাসা জানা আমার মাথায় জানা নেই আমার না মাথায় ইয়া ও সেদিন তো কইছিলাম যে তোর তো পাইছিস না আর হইও না কিও তথ্য পাইতাম কোনো তথ্য পাইছি না তবে সাদিয়ার বিয়া লাগি গেছে কিতা হয় এই কিতা হোস হাসানি অবশ্যই আমার যে হবুদুল্লাহ ভাই আছে না লন্ডন তাই না আফার ফটো চাইছিলা তো বাড়ি থেকে না আফার ফটো ফাটা নিয়েছে আর তানোরও পছন্দ হয়েছে তাহলে তো খুব শীঘ্রই বিয়ে যাব আচ্ছা এটা কথা হোসাইন তোর হবুদুল্লাহের নাম কিতা আমার হবুদুল্লাহ ভাইয়ের নাম হইল নাই টাইগার বাংলার বাঘ টাইগার কি তো হয়েছে আফা তুমি আমার দুলা ভাই হবুদুল্লাহ ভাইয়ের নাম শুনিয়া মুড অফ করে দিলা এখানে না দিয়া সপ্তাহের পরও সাদিয়া আমার বান্ধবী আর আমার যতটুকু জানা তাই তো সিরাজ নামে কেউ একজনের সাথে তার সম্পর্ক আসলো বলা সিরাজ সিরাজ নামে খার লোকের সম্পর্ক থাকতে পারে আমি তো জানি না
তুই তো জানোস না, আমি জানি সিরাজ নামে একজনের সাথে তাই সম্পর্ক আসলো বালা। কিন্তু ইলা হইলে তো আফাই কোনো প্রতিবাদ হল্লা না। আমি জানি না, হয়তো তোমরা সাথে দৌড়াইয়া সে হইবে না, বুঝছো না? বুঝছি। আচ্ছা তাহলে তুই যা বাসাত, আচ্ছা আর যাই মনে একবার সময় হলে তোরা বাসাত। আচ্ছা তে যাইও। বুঝলাম না। আচ্ছা যাই মনে একবার তারা বাসাতে আমি। ওয়ালাইকুম ভাই সামনে ওয়ালাইকুম আসসালাম। তাহলে না ভাই, আপনারা কিছু টুকাই মনে মনে। এনে ভাই যাও স্যার আছি আল্লাহ আল্লাহ ও তাহলে না, ঠিক আছে, কিতা করে না? ও প্লেটার এটা গ্লাস ওটা দইলাম। আমি কদিন ধরে খেয়াল করলাম, বুঝছো নি, মারে কিছু পেরেশানি মাঝে লাগে। কোনো সমস্যা নেই ভাই? পেরেশানির মাঝে বলতে তোরা ডিস্টার্ব ফিল করলাম। ডিস্টার্ব? আমার ঘরও কোনো ডিস্টার্ব হয়নি ভাই। কোনো কেউ ডিস্টার্ব করেনি আপনারে? জি না ভাই সাহেব, গরু কেউ ডিস্টার্ব করেন না, আমার একটা পারিবারিক ডিস্টার্ব আর কি। পারিবারিক? আমি চিন্তা করলাম লাগে তোমার মন মরা এগুলা তো দেখছি না, বাকি যে আসি খুশি তা হোক। তো বাইরে কিছু কইবাই নি কিতার লাগি? তোরা কইছি বাবিরে, আর আপনি যেগুলা কইতাম। ও আমারে ও বিচারে কইছেন কোনো সাহ আইয়ে একটা তোরা শুনছি। আচ্ছা তুমি কইলাও কেতে? না ভাই সাহেব, আমার একটা সমস্যা আর কি। আমার ফ্রেন্ড যে আইছিল তো 2-1 দিন, আপনি দেখছেন টাইগার। তো আমি যে ফুড়িরে বালা পাই দেশ 2 বছর ধরে, ও ফুড়ি তার লাগি বিয়ার মাতাইছে, তার মা বাপে তার কাছে ফটো পাঠাইছে। ও আর কি তোরা একটু প্রবলেমও চলে। ও হো পাই রে ওয়া ভাই, বুঝছো নি, আইসো লেখাপড়া করবার লাগি, মনে লেখাপড়াত মন দেও রে ভাই। দেশ থেকে আইসো বহুত টাকা পয়সা খরচ করিয়া, আর ইতা না নি যখন স্টাবলিশ হয়ে যাবা লেখাপড়া করিয়া একটা কাবিলত অর্জন করিলি ভাই, অর্জন করিয়া আনলে তা কত পাইবা রে ভাই। ইটা মন থেকে বাদ দিলাম। ভাই সাহেব, আপনি যেখান কইরা ইকান হাসো, বা আমি তো ইকান লইয়া ফুড়িরে লইয়া তো টেনশন করলাম না। আমি টেনশন করলাম আমার বন্ধু যে তার মা বাপে হে দেশতনে যাইতে চাইছিল না, এখন ই ফুড়িরে দেখে হে যাইতো স্যার। হে আমার তো বুঝলা না, আমার তো একবারে ক্লোজ ফ্রেন্ড হে। এখন হে বালা ই ফুড়িরে ছয়ে লাগি গেছে, আমি বা আর ই ফুড়ির দাবিত নাই। আমার একটু আর কি, আমি যেদিন ছবি তারে দেখাইতাম ওদিন হে আমারে ফটোটা দেখাইল, আমি আর তারে দেখাইছি না পয়সা। ও আচ্ছা, ও যে তোমার ফ্রেন্ড যে টাইগার নাকি তা বায়োগো এত সুন্দর লইয়া বায়োগো আয়, ঠিক আছে, এখন তোমার ক্লোজ ফ্রেন্ড। বাট এখন হয়েছে কি তার নেই ই দুনিয়ায় রে ভাই, দুনিয়ায় লগিয়া নিজর, বুঝছো নি, নিজরটা আগে বুঝো। এখন তুমি আইসো, তুমি লেখাপড়া করবার লাগে আইসো, ডিগ্রি টাগ্রি লইতে ওটা কিলা করতে রে ভাই, ও ভাই মন দাও। আর হিতা কিতা হয়েছে তো দুঃস্বপ্ন মনে করিয়া বলি যাও। আর এখন তুমি বন্ধুরে গিয়ে এটা খোয়ার যাও না নি, তো বন্ধু অন্য লাগান বুঝবো, তারটা হ্যাঁ বুঝো, তুমি তোমারটা বুঝো। আমি রে ভাই বড় ভাই হিসাবে তোমার এখন উপদেশ দিলাম, এবার তোমার ইচ্ছা। তুমি তুমি মনে করো ভাই এবেলা হতা কইছি, তো আমার এখন তুমি আমল নিও। জি ভাই সাহেব, আপনি কইসেন হেও আমার কিতা হইতাম, হে আমার উচাইটে বন্ধু তো হে। আপনি কইসেন ও এটা বাদ দিয়া, আর ঠিক আছে ভাই সাহেব, আর 2 মাস ধরে তো রেন্ট দিতে পারো না, বুঝছেন নি, ও টেনশনে যার। আচ্ছা আমি কোনোদিন তোমার রেন্টও লাগে বুঝে, আমি চিন্তা করো আমার ভাই তোমার লইয়া ওই বাইক গোটা কিতে হইলো, ও
কত সুন্দর হাসি খুশি থাকে সব সময়। রেন্ট ভাই আমি রেন্টলে চিন্তা করি না, আগে তোমার মন ঠিক করো, রেন্ট পাই মনে বুঝছো নি। তার আমি যাই কি তোমার দোয়া করেন যেন। বেটা তোমার খাইছো নি? খাইলিছি আমি। আচ্ছা তো ভাই তার জো করিও না, এটা চিন্তা করিও না বুঝছো নি। আচ্ছা ভাই। আর কোনো সাহায্য সাহায্য লাগলে বাইরে কইও। হ্যাঁ আচ্ছা ভাই। আচ্ছা ওকে রে ভাই। ইয়াল্লা পাপু ভাই নি? তুই কিন্তু আজকে আমাদের খেয়ালও করি না। না ভাই খেয়াল করতাম কিলা, একটা খবর ভাই আমার মাথা তো কই জানি গেছে, আমি নিজেও জানি না। কিতাবে এমন খবর উনলে উন্না তোর মাথা উতা নষ্ট হয়ে গেছে, যাইরে এবারে দুন্দে। পাপু ভাই সাদিয়ার নু বিয়া লাগে গেছে। সাদিয়ার বিয়া লাগিয়েছে, এর লাগি তোর মন খারাপ নেই, চিন্তা করিস না, তোরও বিয়া লাগাই দিব আমরা। দূর বা পাপু ভাই, বিষয় একটা না, বিষয় হচ্ছে গিয়ে আরেকটা। ও বিষয় জানে আর একটা ওখান থাকো, ও বিষয়টা কোনটা? শুনো পাপু ভাই, তাই তো সম্পর্ক আসলো সিরাজ নামে একজনের সাথে, তো তার বোন যে না দিয়াস না নগর কাছ থেকে খবর পাইছি যে তার বিয়া বুঝি ঠিক ও যে টাইগার আছে না, টাইগারের সাথে। কেন তো বুঝার বিষয় আর খুব তোমরা কিতা করো? কিতা কররাম নি কেন তোমার কইয়াও লাভ নাই, আর না কইয়াও তো ওর না। এক খবর শুনলাম তাই কাছে শুনি, এখন আমি টেনশন করিতাম কিতা কইতাম আর কিতা কইতাম না। ও আসছে লাগি যাই বেড়া দুন দি যেটা কোয়ার কইলা শুনিলাইতে সাদিয়া জানে, ওই ওই সাদিয়া প্রেম করতেন সিরাজ নামও একজনের লগে, পরে আর বিয়ার বিরিদ বইরা তাই টাইগার নামর একজনের লগে। এই বিষয় নিয়েও আমরা এখন ফেসকে খাইছি। তাইলে শুনো, ইটা বিষয়ে আমি সারাও জানি। তুই জানোস? কিতা জানোস একটু কথাই না আমারে। ওই ওই কিতা জানোস খসাইন? তাইলে শুনো, সিরাজ ভাই আর টাইগার ভাই খুব ক্লোজ বন্ধু। সিরাজ ভাইয়ের লগে সাদিয়ার প্রেম আসলো, টাইগার ভাইয়ের লগে বিয়া ঠিক হয়ে গেছে। টাইগার ভাইরে ফটো পাঠানির পরে এখন টাইগার ভাই সিরাজ ভাইরে ফটো দেখাইছেন। সিরাজ ভাই তো দেখিয়া চিনি লাইছেন সাদিয়ার ফটো। ও কথা দেখেনি সুমাইয়া, প্রেম বিসর্জন দিলে যা সিরাজ ভাই, কিন্তু বন্ধুত্ব বিসর্জন দিলা না। টাইগার ভাইয়ে যখন ছবি দেখাইছেন সিরাজ ভাইরে, এজন সিরাজ ভাই দেখিয়া চিনিলছেন বলে তুই তো আমার প্রেমিকা, আমার সাদিয়া। কিন্তু সিরাজ ভাই মুখ ফুটিয়া কইছেন না টাইগার রে বলে এই তো আমার প্রেমিকা, বেতর লাগি দেখি বিয়ার আলা পাইল, কইলে টাইগার ভাইয়ে কষ্ট পাইলিবা। সিরাজ ভাই প্রেম বিসর্জন দিলাইছেন কিন্তু বন্ধুত্ব বিসর্জন দিছেন না। বন্ধুর মন ভাঙছেন না। আইও আমরা কই যাইতাই তোমরা আইও। এখন বুঝো সিরাজ ভাই কি জিনিস। বাড়ি যাইতে না নি? ওই আটক কই তোমরা লই দিতাম নি, আমি ওবাই দিতাম আজিল বেটা। ওখান থেকে তুই লই যা। কিতারে ভাই মন খারাপ করে বরিছত কিতা লাগে? কিতা হইতাম বড় হইসাও, মন খারাপ। আমার বন্ধু যে টাইগার, টাইগারে তো বুঝো আমার কিতা ক্লোজ ফ্রেন্ড। খরচা কিতা তোমারে? করছে না ও দেশও আর কি, তারে কয়েকদিন আগে আমি কইছিলাম যে দেশও যাইমু, হে কইছে ভাই আমি দেশ সীতা বালা পাই না। আচ্ছা ওখন কালকে তারে আমি ফোন দিছি, আমি কইছিলাম আর কি তারে আমার গার্লফ্রেন্ডের ফটো দেখাইমু দেশও। তারে কইছে ইয়া আইতো, হে কইছে হেও আমার একটা ফটো দেখাইব দেশর, তার মা বাপে বলে দিছে। ওন যে ফটো দেখাইছে ই ফটো তো আমি যে ফুড়িরে বালা ভাই আজকে 2 বছর ধরি, হৌ ফুড়ির ফটো আইন না দেখার। এগুলো তো বাক্কা একটা ঝামেলার বিষয় দেখা যায়। তো তোমার বন্ধু জানে না তোমার গার্লফ্রেন্ড থাকবো? আমি তো তারেও দেখানিতে গেছিলাম ফটো। তো এখন কিতা করতে হয়? এখন হে তো জানো আমার মানে আমার এক সাইড হে আর আমি এক সাইড। বুঝলাম তো। এখন আমি 2 বছর ধরে ফুড়ির লগে মাতি বা হে তো ইকান জানে না। তো এখন খো তারে খুলিয়া বলে ওলা ঘটনা না, আমি একটা লাগে তারে দিলাইমু, আমি তারে জানাইতাম না। তারে কইছি হে দেশমুখা নাই তো, হে উদ্দেশ্য খালি জো করে দেশ গিয়া যদি ও বিয়া খান্তা করে হে শান্তি থাকবো, বুঝছো নি? ওই হিসাবে আমি বাদ দিলেইছি তারে। শান্তি থাকবো বুঝলাম, তুমি কইরা শান্তি থাকবো, বাট আলটিমেটলি যেহেতু বন্ধু 2 বছর ধরে ই ফুড়ির লগে তুমি তোমার সম্পর্ক, বন্ধুর বউ ইয়া আইব, আইয়ারলে তো দেখো 3টা লাইফে ইনো বেড়াচড়া লাগবো। এক সময় না এক সময় জানিলিব টাইগারে যে তাইর লগে তোমার সম্পর্ক আছে না, ইনো আর কথা দেওয়া যাইব টাইগারের লগে তাইর একটা বেজাল লাগছে। আর তুমিও যেতকু যাইবা টাইগারের সামনে তো অবভিয়াসলি যাইবা, তাই সামনে পড়ে যদি তাইও একটু শর্মাইব, একটু ইতস্তত করবো, এটা বেড়াচেরা বুঝছো নি। ইটা জিনিস থাকি বাল্লারে বাইরে নি খুলিয়া মাতিল না। ইনো বাই আমি তো রিয়েলি হাসা যেখান বালা পাইতাম, ওই হিসাবে আমি তাইর লগে কোনোদিন এমনি ফোনও মাতিছি, কোনো বেলা আমারেও দেখছে না
আমিও দেখছি না, বাস জাস্ট খালি ফটোটা আইছে, আমি তারে দেখাইতাম গেছি, এ তো আমার খুব ক্লোজ ফ্রেন্ড, তারে দেখাইতাম গেছি সারপ্রাইজ হিসাবে, মানে হেও সমান ফটো লই আইছে, আমি আর তারে আমার এই ফটো দেখাইছি। বিকজ তাইও জানে না আমি জেনে টাইগারের ফ্রেন্ড, বা তাই তো আমার কোনোবেলা দেখছে না, ওই হিসাবে আমি চাইলাম যে অন্য আমি স্টপ হয়ে দিতাম আর হে তার ইন করিলাম। সাদিয়া, আমি তার একবারে ফাঁকা কথা দিলাইছি, কারণ ইন্তনি হইয়া হওয়া আমার পক্ষে সম্ভব না। তুমি বিয়ার লাগি প্রস্তুত? আচ্ছা সাদিয়া, তোর মতামত কি তোমরা জানাছেন? হয় আপা। আমার মতামত কিটা, আম্মা বিয়া ঠিক করে লেছেন আমার, আমি ধর আম্মার মুখের উপরে কিছু মারতে পারতাম না। তাছাড়া যে মানুষটার লগে আমার দীর্ঘদিন সম্পর্ক আছে, আম্মা এমন একটা মানুষের লগে আমার বিয়া ঠিক করছে, যে মানুষটা আমার এত পরিমাণ বালাফায়, ও মানুষটা আরও আম্মা যার লগে বিয়া ঠিক করছেন, ও মানুষটা তারা দুইজন খুব ক্লোজ বন্ধু। যখনই আম্মা যার লগে বিয়া ঠিক করছেন, এই যখন আমার ছবি হেন্ডে দেখাইছে, দেখানোর পরেও হিন্দু আর আমার চিনি লইছে। কিন্তু দেখো তার আর বন্ধুত্বর সম্পর্ক, এমন একটা সম্পর্ক, তাই তো চাইলে হইতে পারতা যে এগুলো তো আমার লাভার, আমার লোকে তাই সম্পর্ক, আমি তাইরে বিয়া করবো। কিন্তু তাই নিয়ে কথা কইছেন না, তাই নিয়ে কথা না হইয়া কইছেন খুব সুন্দর বন্ধু, তোর বহু সুন্দর আসছে, পছন্দ হয়েছে, আমারে ফোন দিয়ে ঠিয়া কইরা, তাই তেন বন্ধুর মন ভাঙতে পারত না। আমি কিছু বুঝলাম না, তাই অতদিনের সম্পর্ক সামান্য বন্ধুর কারণে খিলা ভুলে গেলাম।